পলাশপুর গ্রামের এক ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত মাধব ও তার বউ মিনতি। একদিন বাজার থেকে ফিরে মাধব বলল, বুঝলে মিনতি, এবারে মনে হয় বেগুনের বাজারটা বেশ ভালো যাবে। সবাই দেখছি বেগুন চাষের কথা বলা বলি করছে। তাহলে কি তুমিও বেগুন চাষ করবে বলে ঠিক করলে? ভাবছি কাজটা তাড়াতাড়ি শুরু করে দেব, তাহলে অন্যদের আগেই আমি বাজারে বেগুন উঠাতে পারলে বেশ ভালো দামে বেচতে পারবো। কিন্তু আকাশের যা অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি শুরু হলে আর থামবে না। কয়েকটা দিন দেখলে হতো না? না না মিনতি, বেশি দেরি করা ঠিক হবে না। আমি কালই মাঠে যাব আর চাষের কাজ শুরু করব। বেশ, সেটাই করো, কিন্তু এখন যাও, হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও। তারপর মাধব খেতে বসলে মিনতি বলল, বলছি কি, কতদিন হয়ে গেল মাছ খাইনি, এবার একদিন মাছ এনো তো। ঠিক আছে, এবার বেগুন বিক্রি করে ফেরার পথে তোমার জন্য মাছ কিনে আনবো, তুমি রান্না করো। পরের দিন সকালে মাধব মাঠে গিয়ে বেগুন গাছ বুনতে শুরু করলো। এদিকে মাথার উপরে মেঘ জড়ো হচ্ছে, মনে হচ্ছে এখনই আকাশ ভেঙে বৃষ্টি নামবে। আর হলোও তাই। সেই দিন সারা রাত ধরে বৃষ্টি পড়তে লাগলো। এদিকে মাধব শুয়ে শুয়ে ভাবছে, এত পরিশ্রম করে আমি বেগুন গাছগুলো লাগিয়েছি, আজ রাতেই মনে হয় বৃষ্টিতে সবগুলো গাছ ভেসে যাবে। মিনতি ঠিকই বলেছিল, এই বৃষ্টি সহজে থামবে বলে মনে হচ্ছে না। এসব ভাবতে ভাবতে মাধব ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মাধব চলল তার বেগুন খেতে। গিয়ে যা দেখলো তাতে মাধবের চোখ দিয়ে জল পড়তে লাগলো, কারণ সে যা ভেবেছিল তাই হয়েছে। তার বেগুন ক্ষেত জলে প্রায় ডুবতে বসেছে। তখন চোখ মুছতে মুছতে বলল, কি হবে এবার? আমি কিভাবে সংসার চালাবো? আমার জমানো যে কটা টাকা ছিল সবগুলো দিয়েই তো এই বেগুন চাষ শুরু করেছিলাম। মিনতি কত শখ করে বলেছিল মাছ খাবে, আমি তো সে কথাটাও রাখতে পারলাম না। ধুর ধুর, আমি আর বাড়িতেই ফিরবো না, যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। কিন্তু এমন সময় হঠাৎ দেখলো জলের মধ্যে থেকে একটা নারী মূর্তি দেখা যাচ্ছে, আর তার থেকে এত আলো ছড়াচ্ছিল যা মাধব অবাক হয়ে দেখতে লাগলো। সেই নারী মূর্তিটি মাধবকে বলল, মাধব, কাঁদছিস কেন? কে কে আপনি? আমি জলদেবী, জলেতেই আমি থাকি। আমি তোর দুঃখের কথা জানি। যেই জলের জন্য তুই এত দুঃখ করছিস, সেই জলই একদিন তোর সুখের কারণ হবে। মাধব কিছুতেই বুঝতে পারল না, বলল, কিন্তু জলদেবী, আমার তো ক্ষেতের সব বেগুন গাছই ডুবে যাচ্ছে, আমি কিভাবে সুখের মুখ দেখব? তখন জলদেবী মাধবের দিকে একটা ছোট্ট মাছ এগিয়ে দিয়ে বলল, এই নে, এই মাছটা রাখ তোর কাছে। এটাই তোর সব অভাব দূর করে দেবে। মাধব মাছটা হাতে নিয়ে বলল, মাছ? কিন্তু জলদেবী, আমি মাছ কি করব? আমার তো মাছ চাষের কোনো জায়গাই নেই। জলদেবী একটু হেসে বলল, সেটা তো তোকেই খুঁজে বের করতে হবে। এটুকু বলেই জলদেবী হারিয়ে গেল। মাধব আর কিছু না বলে মাছটা নিয়ে বাড়ি ফিরে গেল। আর বাড়িতে ফিরে সে সব কিছু মিনতিকে বলল। তারপর বলল, এবার তুমিই বলো, আমি এই মাছটা দিয়ে কি করব? চিন্তা করো না, একটা না একটা রাস্তা ঠিক বের হয়ে যাবে। সেদিন সারা রাত মাধব জেগেই কাটালো।
অবশেষে কি যেন একটা ভেবে হঠাৎ মিনতিকে ডাকতে লাগলো। মিনতি, ও মিনতি। কি হলো কি? এত সকাল সকাল ডাকছো কেন? আমি একটা ভালো বুদ্ধি পেয়েছি। এই ভোরবেলা আবার কি বুদ্ধি এলো তোমার মাথায়? এরপর মাধব বলল, আমার বেগুন চাষের জমিতেই তো বৃষ্টির জলে সব ডুবে যেতে বসেছে প্রায়। ওদিকে জলের থই থই অবস্থা, আর আমি মাছ চাষের জন্য জল খুঁজে বেড়াচ্ছি। তাই আমি ভেবে দেখলাম ওই বেগুনের জমিতেই যে জল জমেছে ওর মধ্যেই আমি এই মাছ চাষ করব। মিনতিও তার কথায় সায় দিল। সকাল হতেই মাধব বেরিয়ে পড়ল, আর সাথে সেই জলদেবীর জাদুর মাছটা। তারপর বেগুন খেতে গিয়ে দেখলো আগের দিনের মতোই জল থই থই করছে। মাধব এবার জলের মধ্যে তার মাছটা ছেড়ে দিল। এরপর কেটে গেল 2 দিন। মাধব মনে মনে ভাবলো, 2 দিন তো চলেই গেল, আজ একবার কি গিয়ে দেখে আসবো। সকাল হতেই সে তার বেগুন খেতে হাজির হয়ে গেল। আর গিয়ে দেখলো কোথায় বেগুন ক্ষেত? এটা তো দেখে মনে হচ্ছে এটা কোনো মাছেরই পুকুর। সারা পুকুর জুড়ে এত এত মাছ। এই দেখে মাধব, এ এ কি দেখছি আমি? আমি স্বপ্ন দেখছি না তো? এ তো দেখছি মাছ আর মাছ। আহ, আমি তো মাত্র একটি মাছ দিয়েছিলাম, কিন্তু এখানে তো দেখছি অনেকগুলো মাছ। এমন সময় মাধব দেখলো একটা মাছ জলের কূলে উঠে এসেছে। আর ওকে কি যেন একটা বলছে। মাধব মাছটার দিকে এগিয়ে যেতেই মাছটা বলল, আমি হলাম জাদুর মাছ। আমাকে জলদেবী পাঠিয়েছেন তোমার সব অভাব দূর করার জন্য। তুমি এই পুকুরে আজ থেকে মাছ চাষ করবে, দেখবে তোমার সব অভাব চলে যাবে। মাধব দেখলো আর মনে মনে ভাবলো। আরে, এই মাছটা তো আমাকে জলদেবী দিয়েছিল। এরপর সে জল থেকে মাছ ধরলো। তারপর সেই মাছগুলো নিয়ে চললো বাজারে। পথে যেতে যেতে ভাবলো, মিনতি বলেছিল ওর নাকি মাছ খেতে বড় শখ করেছে। এই মাছগুলোর মধ্য থেকে বড় দেখে একটা মাছ মিনতির জন্য রেখে দিতে হবে। সেই কবে মাছ খেয়েছিলাম সেটা তো ভুলেই গিয়েছি। এরপর বেশ ভালো দামে মাছগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে চাল, ডাল, সবজি আর সাথে সেই বড় মাছটা নিয়ে বাড়িতে ঢুকলো মাধব। ওর হাতে এত জিনিস দেখে মিনতি বলল, ও মা গো, এত কিছু কোথায় পেলে তুমি? কোথায় আর পাবো বলো, বাজার থেকে কিনে আনলাম। নাও নাও, ধরো এগুলো এবার। মিনতি সবকটা ঝুড়ি নামিয়ে রাখলো আর দেখলো সেখানে বড় একটা মাছ। সেটা দেখে মিনতি বলল, এত বড় মাছ এনেছো? এটা তো অনেক দাম হবে। তোমার কি ব্যাপার বলো তো? এত জিনিস, তার মধ্যে আবার এত বড় মাছ, এসবের টাকা কোথায় পেলে তুমি? মাধব এইবার সবটা বুঝিয়ে বলল মিনতিকে, আর এটাও বলল, এই মাছটা আমাদের নিজেদের পুকুরের। তুমি কদিন আগে মাছ খেতে চেয়েছিলে না, তাই এটা তোমার জন্য রেখে দিয়েছিলাম। যাও যাও, আর কথা না বাড়িয়ে এবার রান্নাটা বসাও, জমিয়ে খাবো আজ। এরপর থেকে মাধব পুকুরে মাছ চাষ করতে লাগলো, আর বেশ পরিশ্রমও করত। তারপর থেকে খাওয়া পড়ার আর কোনো অভাব থাকলো না তাদের। ছোট একটা দালান ঘরও তুলেছে মাধব। এভাবেই বেশ দিন কেটে যাচ্ছিল মাধবের। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।